आपकी अदालते गजलेर बादशाह গোলাম আলীর বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি ভীষণ রকম আত্মকেন্দ্রিক। গোলাম আলী সাহেব, 1980-তে যখন আপনি প্রথমবার এলেন তো 15 দিনের মধ্যে আপনার 8টা শো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসা পেয়েছেন ভারতের জনতার থেকে, হ্যাঁ। প্রচুর হাততালিও আপনি পেয়েছেন, কিন্তু কখনো আপনি এটা ভাবেননি যে এখানকার যারা সিঙ্গাররা রয়েছে, যারা ভালো গায়ক, তারা পাকিস্তানে যাওয়ার সুযোগ পাক। শুধু এই বছরই 4 জন সিঙ্গার গেছেন এবং জগজিৎ ভাই 3 বার গেছেন 6 মাসের মধ্যে। দেখুন, একটা তো হয় রিটার্ন পলিসি, হ্যাঁ হ্যাঁ আমি জানতে পেরেছি যে একটা আনরিটার্ন পলিসিও থাকে, হ্যাঁ হ্যাঁ। যেটা কাগজে লেখা নেই, কিন্তু যদি কোনো ভারতের সিঙ্গার ওখানে যেতে থাকে তাহলে তাকে একটু দমিয়ে দাও। না, এমন কিছু নেই, কিন্তু এটা ঠিক যে এখান থেকে সত্যি ওখানকার সার্কেলটা একটু ছোট, এখানে সার্কেল খুব বড়, তো সেই জন্য এখানে বেশিরভাগ এখানকার সিঙ্গারও এখানেই বেশি বিজি থাকে। দেখুন, আমি এক্সাম্পল দিচ্ছি, শুভা মুদগল যখন উনি পাকিস্তানে যাচ্ছিলেন, শেষ মিনিটে ওনার ভিসা রিফিউজ করা হয়। সেটা কি হয়েছিল সেটা তো আমি জানি না। আর তারপর অনেক আর্টিস্ট ছিলেন হিন্দুস্তানের, যারা সবাই গিয়েছিলেন ভারতের প্রাইম মিনিস্টারের কাছে, একটা চিঠি লিখেছিলেন যেখানে বলা হয়েছিল যদি আমাদের ওখানে গান গাওয়ার অনুমতি না থাকে তাহলে ওখানকার সিঙ্গারদেরও এখানে এসে গান করার অনুমতি থাকা উচিত নয়। একদম ঠিক কথা। আমার তো মনে হয় ওখানে অনুমতি থাকা উচিত, এখানে অনুমতি থাকা উচিত। হ্যাঁ, আমি তো বলবো যে বিনা অনুমতিতেই এইসব চলতে দেওয়া উচিত। আপনি তো বলেছিলেন সব কথার জবাব গান গেয়ে দেবেন। আমি গান গেয়েই দিচ্ছি। हमको किसके गम ने मारा, ये कहानी फिर सही, किसने तोड़ा दिल हमारा, किसने तोड़ा दिल हमारा, ये कहानी फिर सही, हमको किसके। থ্যাংক ইউ। এটা আপনি শুভা মুদগলজির পক্ষ থেকে পাকিস্তানি সরকারের জন্য গাইলেন। আমি সব সরকারের জন্য গেয়েছি, 2 সরকারের জন্যই গেয়েছি, কখনো কখনো এখানেও সমস্যা ঘটে। অনেকজন এমন পাকিস্তানি সিঙ্গার আছেন, হ্যাঁ, নুরজাহানজি আছেন, মেহেন্দি হাসানজি, আবিদা পারভিন, ফরিদা খানম, মুন্নি বেগম, আপনি আছেন। আপনাদের সবার গান ভারতে যত রেডিও স্টেশন আছে তাতে বাজানো হয়, আকাশবাণীতে বাজানো হয়, বিবিধ ভারতীতে বাজানো হয়, কিন্তু কোন হিন্দুস্তানের গান আমার মনে হয় আমি খুবই কম শুনেছি যে রেডিওতে বা টিভিতে আমার গান বাজছে, খুবই কম শুনেছি। আমি নিজেটা তো শুনেছি, কিন্তু অন্য সিঙ্গারদের আমি খুবই কম শুনেছি। কিন্তু পাকিস্তানে তো আপনি একবারের জন্য শোনেননি, কখনো লতা মঙ্গেশকরের গান শুনেছেন পাকিস্তানে রেডিওতে? কখনো না, কিন্তু তবুও আমার মনে হয় ওখানেও শোনা উচিত, এটা হওয়া উচিত। তো এর জবাবে কি গাইবেন আপনি? এর জবাবে আমি এটা গাইব। मुद्दतें हो गई हैं चुप रहते, मुद्दतें हो गई हैं चुप रहते, कोई सुनता तो हम भी कुछ कहते हैं, मुद्दतें हो गई चुप रहते। তো আপনি বলছেন যে মুশারফ সাহেব যদি শুনতেন আপনি অবশ্যই বলতেন। না, উনি শোনেন এবং মাশাআল্লাহ অনেক কিছু একদম ঠিক বলেনও, যা কিছু বলেন উনি বুঝতে পারেন সব। আর সব বড় লোক, আসলে আমি বলতে চাইছিলাম যে আমরা নিজেদের মধ্যে বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি, কিন্তু কিছু উপরে এমন লোক বসে আছে যারা আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া হতে দেয় না। হ্যাঁ, যার নাম আমি এখানে বুঝতেই পারছেন সবাই, বড় বড় শক্তি আমাদেরকে বসতে দেয় না আরাম করে। ওদেরকে বাদ দিয়ে আমাদের নিজেদের মর্জি মতো চলা। যদি সেই সব শক্তির জন্য কোনো গজল আপনাকে শোনাতে হয় কোনটা গাইবেন আপনি? ওই শক্তিদের জন্য আমি খুঁজে বের করব কোনো না কোনো গজল। हंगामा है क्यों बरपा, थोड़ी सी जो पीली है, डाका तो नहीं डाला, चोरी तो नहीं की है, हंगामा है क्यों बरपा,
যদি আমরা নিজেদের মধ্যে ভালোবেসে একসাথে জল খাই, ওদের কি অসুবিধা হওয়া উচিত, কার কি সমস্যা হওয়া উচিত? আমি সেই Public-এর জন্য থেকে- বলেছি যে হাঙ্গামা কি হয় বারবার, ওরা হাঙ্গামা বাঁধিয়ে দেয় আমাদের মধ্যে। একদম সত্যি। হ্যাঁ। আর এই হাঙ্গামা নিয়ে জনতা কি ভাবে সেটা একবার জিজ্ঞেস করে নি। হ্যাঁ, আপনি ফার্স্ট রোতে। আপনার গজল হৃদয় মন ছুঁয়ে যায় আর কি। আপনি এ গজল সন্ত্রাসবাদের আদালতে গান, যাতে ওরা বন্দুক ছেড়ে হারমোনিয়াম হাতে তুলে নেয়। আমার ঠিক আপনাকে এটাই আছে, অনুরোধ। ঠিকই বলেছেন, একদম একদম। হ্যাঁ, আমি এই কাজের জন্য সব সময় তৈরি। তাহলে সূত্রপাত এখনই করে দিন। এখনই করে দেবো, এখনই করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। अपनी धुन में रहता हूँ, अपनी धुन में रहता हूँ, मैं भी तेरे जैसा हूँ, अपनी धुन में रहता हूँ। ओ पिछली रुत के साथी साथी, ओ पिछली रुत के साथी, ओ पिछली रुत के साथी, ओ पिछली रुत के साथी, अब के बरस मैं तन्हा हूँ, अपने रहता हूँ। তো আমি এই জন্য এটা বলি যে আমি নিজের মনে থাকি, আমি তোমারই মতো। আমি সব মানুষের জন্য এই কথা বলি, সেই মানুষের জন্য বলছি যার জন্য আপনিও বলছেন, যে ও নিজে যেন নিজের মনে থাকে আর সুরে থাকে, তাহলে তো খুব ভালো হয়। আপনার মতো যতজন শিল্পী আছেন তাদের কাছে মানুষের অনেক হ্যাঁ, আশা যে এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক হ্যাঁ, হ্যাঁ। তার উন্নতির জন্য যদি কিছু করেন। আমি অনেক বছর ধরে এইরকমই মানে এই কাজের জন্য আমি শুরু করে দিয়েছি। আমি তো ভালোবেসে যেখানে আমি গেছি সেখানে এই প্রচারই করেছি যে নিজেদের ভেতরে সবথেকে বেশি ভালোবাসা, সবথেকে বেশি ওখানে গিয়েও এই কথাটাই আমি বলতে থাকি, শোনাতে থাকি। যদি ওখানে যাই তো আমার এত ভালোবাসা, মানুষ এত ভালোবেসে আমায় দেখে এবং আমায় শোনে, তো এই সমস্ত কথাই মোটামুটি বলতে থাকি, যাতে উপকার হয়। উপকারই হবে, লোকসান হবে না ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় গত কয়েক বছরে পরিস্থিতির কোনো চেঞ্জ চেঞ্জ, হয়েছে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আপনারা সবারই জানা যে কয়েক বছর ধরে খুব টেন্স ছিল অবস্থা, অনেক উন্নতি হয়েছে, আশা করি আরো ভালো হবে। তো এই পরিস্থিতির উন্নতি কিভাবে প্রকাশ করবেন আপনি? আমি ওই পরিস্থিতির অবস্থা এভাবে প্রকাশ করব যে दिल में एक लहर सी उठी है अभी, दिल में एक लहर सी उठी